শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো, সুস্থ, স্বাভাবিক আছো। আর তোমরা খুব ভালো থেকো, প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো। আর এই যে আমি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে বলছি। আর এই দেখো, আমি এই যে সকালবেলা উঠে এই যে বিছানাটা তোলা হয়ে গেছে, আর এই যে মেয়েদেরকে জলমুড়ি করে দিচ্ছি। তা আজকে খিদে পেয়ে গেছে, কালকে রাতে ভাত ছিল না, অল্প কটা ভাত ছিল জানো। নাহলে এবারে মেয়েরা খায় না, একবারে সকালে ভাত করলেই খায়, মাঝে সাথে বিস্কুট এনে দিলে খায়। আর ছোটোটা জবা খায়, বড়টা খায় না। আজকে বড়টাও বললো, মা আমাকেও একটু করে দাও। আর দেখেছো তো, ঘরের মধ্যে হাঁড়ি ঠাড়ি সব পড়ে রয়েছে। কি করব, আর কিছু করার নেই, ছোট জায়গা। আর এই যে একবারেই বেরোবো সেরে সুরে, তা মেয়েদেরকে জলমুড়ি দিলাম। আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। না, সার্ফ নেই যেন, গ্যাসটায় সার্ফ দিতে পারিনি, কালকেও সার্ফ দিতে পারিনি, মুছে ধুয়ে দিয়েছি। এমনিই জল ন্যাকড়া দিয়ে ধুয়ে মুছে ধুয়ে দিয়েছি, আবার আজকে আনতে হবে। আর এই মাসে তো বাজার করতে পেরেছিলাম না, ওই জন্যই অসুবিধা হয়ে গেছে। ওই যে আনছি দোকান থেকে, আর ওই দিয়েই চালাচ্ছি। আর অন্য মাসে বড় ধরে প্যাকেট নিয়ে আসি, অসুবিধা হয় না, তখন ফুরিয়ে গেলে তখন আবার নিয়ে আসি। আর এই যে টিনটা পরিষ্কার করে নিন। এই টিনটাও না সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে, না না আঠা আঠা হয়ে যায় জানো তো, তেলের ইয়েগুলো ছেটে না। আর এই দেখো, আমাদের ওই ফুচকুসোনাটা এসেছিলো, চলে গেছে। বিছানার আবার গুছাতে হবে, একবার গুছানো হয়ে গেছে, আবার এই যে গুছাবো। আর ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে। আর এই যে মেয়েদের সকালে ভাত আর আলু দিয়ে বাটি চচ্চড়ি বানানো হবে। আর বড় মেয়েকে পাঠিয়েছি পটল আনতে। আর শাপলা উঠেছে বলে তাই বললাম, তাহলে তুই নিয়ে আয় গা। ওরা না শাপলা ভালোবাসে, আমারও খুব ভালো লাগে শাপলা। তা বললাম এক আটি নিয়ে আয় গা আপাতত। আর এই বটিটাতে না তরকারি বানাতে খুব অসুবিধা হয়ে যায়। আর কয়েকদিন পরে বটিটা আমার ঠিক হয়ে গেলে আর অসুবিধা হবে না। আর দেখেছো, পটল নিয়ে এসছে, পটল ভালো না। আর এই উচ্ছেটাও ভালো না, দুটো উচ্ছে নিয়ে এসছে। মেয়ে আজকে বলছে মা উচ্ছে ভাজা খাবো, তা উচ্ছে নিয়ে আসি। আমরা নিয়ে আয়গা তাহলে। আর এই যে খাতায় নিয়ে আসলো। আর এই দেখেছো, আমাদের ওই যে পুচকুটা এখান থেকে ডাকছে, আর আমার হাসি পেয়ে গেছে। আর ছোট বাচ্চা তো, খুব পাকা হয়েছে। আর এই যে মেয়েকে তেল দিদি, তেল দিতে চায় না জানো তো। তো আজ তেল না দিলে চুল থাকে বলো, চুল ভালো হয়? ওর বোঝেই না, তেল দিতেই চায় না। ওই যে মাথায় তেল দিচ্ছি, রাগ হয়ে গেছে। তো আজকে শনিবার, আজকে দিয়ে দিলে এবারে, তবুও ধরো কালকে রবিবার বললাম যে মাথাটা ঘষে নিস। আগে ছোটোটা দিত, এখন ছোটোটাও দিতে চায় না। তো বড়টাকে দিয়ে দিলাম, ছোটোটাকেও দিয়ে দিই। আর মাথায় না উকুন হয়েছে যেন, উকুন তুলতে গেলে তুলতে দেবে না, এত উকুন হয়েছে না। স্কুলে পড়ে না, এর মাথায় উকুন হয়েছে। আর এই যে চুল ভিজায় না, এখন স্নান করে ওর চুল ভিজায় না, স্কুলে যায় চুল বেঁধে। তো ক্লিপ লাগিয়ে দিলাম দুটোরই। আর এই তেলটা ঘরে আসলাম, আর আমার ঘরের কাজ সারা হয়ে গেছে। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, উঠোনটা ঝাড় দিয়ে বাসন কুসন ধুয়ে স্নান করে উঠবো। আর আজকে জামা কাপড় এখন আর কাচতে পারবো না, কেন আমার আজ সার্ফ নেই ঘরে। আর দেখেছো আমার বড় মেয়ের কীর্তি দেখেছো,
একটুখানি হালকা নোংরা ছিটেছে। আর দেখো কবে থেকে আমি বাসন এখানেই ধুচ্ছি, কলপারে বাসন ধুতেই পাচ্ছি না। কলপারে না বাসন ধুতে পেরে না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমার কলপারটা না এই টাইম কলের এদিকে কলটা নিয়ে আসে বসালে ভালো হয়। আমি এর আগের থেকেই বলছিলাম যে, তো করাই হয় না কোনো একটা জিনিস। আর এই যে স্নান টান করা হয়ে গেছে, পুজোর বাসন কটা মেজে নিয়ে আসলাম, ফুল টুল তুলে নিয়ে আসলাম। এই যে ফুল তুলে নিয়ে এসেছি, পুজোর বাসন মাজা হয়ে গেছে, এখন আমি ঠাকুরের পুজো দেব। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো পুজো টুজো দিয়ে মুড়ি টুড়ি খেয়ে সোয়াবিন নিয়ে আসলাম আর শুকনো লঙ্কা নিয়ে এসলাম, তারপরে ভাত বসিয়েছি। আর এই যে রান্নার জন্য এক বালতি জল নিয়ে এসেছি। বাসনগুলো আজকে আর তোলা হয়নি, আজকে যেন আমাদের সেই সকাল থেকে কারেন্ট নেই, খুব অসুবিধা হয়ে গেছে। আমি কালকে জানিও না, মোবাইলে চার্জও দিতে পারিনি জানো। তো কালকে বলে মাইকে বলে গেছে, তো শুনিই নি। তো সকালে যখন 8:30 পৌনে 9টার দিকে কারেন্ট গেল, 8:30টার দিকে মনে হয়, তখন কাকি শাশুড়ি বলছিল। সেই বেলা 3টে 3:30-এর দিকে আবার কারেন্ট আসবে। আর এই টিনের ঘরে যা কষ্ট হয় না, মানে আমাদের টিনের ঘরে তো খুবই গরম। আবার সন্ধ্যের পরের থেকে বিকালের দিক থেকে ঘরটা ঠান্ডা হয়ে যায়, মানে তখন খুব ভালো লাগে। আর এই দেখো না আমাদের বাপের বাড়ি, দিদির বাড়ি, বোনের বাড়ি ছাদের ঘর। বোনের বাড়িটা কমই যাওয়া হয়, দিদির বাড়ি আর আমাদের বাপের বাড়ি যাওয়া হয়। এখন তো আগের মতন যায় না, কিন্তু ওখানে খুব কষ্ট হয়, রাতে ঘুম আসে না। কিন্তু আমাদের ঘরে না খুব শান্তি, মানে রাতে নিশ্চিন্তে ঘুমানো যায়। তার মধ্যে যখন খুব গরম পড়ে তখন তো একটু অসুবিধা হয়, তবুও ভালো। আর এই দেখো উচ্ছে ভেজেছি, একটুখানি আলু ভেজেছি আর শাপলা ভেজেছি, সবই অল্প অল্প। আর এই যে সয়াবিনের ঝোল করে নিয়েছি, আজকে একটু ঝোলঝোলি করেছি। কেন এক তরকারি ভাজা তো এই বেলায় শেষ হয়ে যাবে, রাতে ধরে সয়াবিনটা দিয়ে খেতে হবে। তো আমার লাল টুকটুকে সয়াবিনের ঝোল হয়ে গেছে। আর এই দেখো খেতে বসে পড়েছি। কি অবস্থা যেন, ঘামতে ঘামতে আজ শেষ হয়ে গেলাম, কারেন্ট নেই, কি যে কষ্ট হয়েছে। আর এই দেখো না নাইটি মাইটি ছেড়ে, গামা ধুয়ে নাইটি ছেড়ে নিলাম, তো পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো না বৃষ্টি হলো, মেয়ে স্কুল থেকে আসলে মেয়ের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম। কেন বলো তো, কালকে না রবিবার, তো দিয়ে ছোটোটার কালকে মেধা পরীক্ষা আছে, ওইখানে ওকে নিয়ে গিয়ে বসে থাকতে হবে আমার আবার। আর শুলাম, একটুখানি ঘুমিয়েছি নিলাম, নিয়ে এই যে উঠে এখন পরিষ্কার করে নিই। আর মেয়েরাও চলে এসছে, সন্ধ্যা ঠান্ডাও দিয়ে নিয়েছি। দেখেছো ঘরের মধ্যে না গামছাটাও বাইরের দিকে ওইগুলো মেলেছি, বাইরে ধুতে পারিনি, সব এক ঘরের মধ্যেই। আর বাইরে রয়েছে বারান্দায়, যতই থাক এখন ঘরে নিয়ে এসে ছাড়িয়ে দেবো, নাহলে না সকালে মেয়ে কালকে পরীক্ষা দিতে যাবে। সেই বাসন আজকে ধুয়েছি, বাসন আজকে আর তোলা হয়নি। এই যে এখন বাসন গুছাবো। আর একদিন না কাজের কোনো ইয়ে থাকে না জানো। আজকে আমার কি হয়েছে কি জানি, সকাল থেকেই না কাজ করতে গেলে কি হচ্ছে। আজকে অন্যদিন তো তাড়াতাড়ি করে ঝপ ঝপ করে বাসন ধুয়ে নিই সব কাজে, আজকে আমার সব কাজ করতে করতে না, মানে কারেন্ট ছিল না, যাই হোক কিসের জন্য আজকে আমার সব কাজ একটু দেরি দেরি হয়ে গেছে। তো রান্না আমার খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, 2টোর মধ্যে, প্রায় 2টোর দিকে হয়ে গেছে খাওয়া দাওয়া। আর এই দেখো না সন্ধ্যা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, চা করে নিয়ে আগে, একটু চা না খেলে ভালো লাগছে না আমার। আর একটু বিস্কুট মুড়ি কিচ্ছু নেই আজকে, শুধুই চা খেতে হবে। তো চাটা খেয়ে নিয়েছি। আর এই দেখো জামা কাপড়গুলো না চা বসিয়েই তুলে থুয়ে দিলাম ঘরে, তো নিচেই থুইনি, ভিজে যাবে, ওই জন্য একটু উল্টার পাড়ে থুয়ে দিচ্ছি। আর এখন ছাড়িয়ে দিই। আর এই যে পাটায় হাজা হয়েছে, তো আবার এই যে পায়ে একটু এগুলো দিয়ে বিটেক্সটা দিয়ে নিই, 2 দিন দিলেই না ঠিক হয়ে যায়। এই আজকে দিলাম না, কালকেই কমে যাবে অনেক, কিন্তু আমার আর পরে যখন সেরে যায় তখন আর মনে থাকে না জানো, তখন ভুলে যায়।
আর এই যে আমার মেয়ে পায়ে নেল পালিশ করিয়ে দিয়েছে, দেখেছো কি অবস্থা। আমার এই মশার কামড়ের থেকে এইটা হয়েছে, আগে ছিল না এটা। 1904 সালের 27 অক্টোবর উত্তর আর এই যে আমার কলকাতার মেয়ে পড়তে শিকদার বসেছে, বাগান অঞ্চলে মামার একটু বাড়ি না বসে পিতামহ থাকলে পড়ে না। এই যে মহেন্দ্র দাস পাশে বসে আছি, ও পড়ছে। জাতীয় কংগ্রেসের আর চরমপন্থী ছোটটা দলের জলমুড়ি খাবে, সক্রিয় সদস্য ছিলেন। পিতা খেয়ে ও বসবে বঙ্কিমচন্দ্র পড়তে। দাস স্বদেশী আন্দোলনের সময় কালকে ছোট ইংরেজদের মেয়েরই গোলামি পরীক্ষা, করে ওকে নিয়ে গিয়ে বসে থাকতে কুষ্টিয়া হবে। কর্পোরেশনের স্থায়ী চাকরি স্থাপা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। 1901 সালে 10 পথে কয়েকটি ব্রিটিশ কর্মী তাদের জোর করে এই গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, নিজেরা গাড়ি চেপে চলে যায়। বঙ্কিমবাবু এমনি যখন পড়াশোনা করে না, পড়লে ভালোই, আবার পড়তে চায় না জানো, ঠিক মতন মাঝে মাঝে পড়তেই চায় না, নাইলে পড়লে পরে বেশ ভালোই। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো অনেক অনেক।